দেখুন এইরকম কচি একটা লাউ একটুখানি হয়ে গেছে। মাছের মাথা ভেজে নেওয়া। নিয়ে নিয়েছি ছোটো বাটির হাফ বাটি মতো গোবিন্দভোগ চাল। এই চালটা এবার আমি ঠান্ডা জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম। 10 মিনিট বাদে এই চালটা এবার আমি মিক্সি জারে পেস্ট বানিয়ে নেব। পেস্ট করবার সময় দিয়ে দিলাম সামান্য একটু জল। হয়ে গেল গোবিন্দভোগ চাল বাটা। মাছের মাথাটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজবার জন্য। এভাবে থাক 5 মিনিট। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। সেই জন্য নিয়ে নিয়েছি দেখুন এইরকম কচি একটা লাউ। একটুখানি ডালে দিয়েছিলাম, লাউটা ভীষণ ভালো। তাহলে চলুন লাউটা কেটে নেওয়া যাক। আর লাউ ঘন্ট রান্না করতে লাগছে কাঁচা লঙ্কা আর গোবিন্দভোগ চাল বাটা। কাঁচা লঙ্কাটা চিড়ে রাখা আছে। লাউটা আমি যতটা পারি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকে বটি দিয়েই লাউটা কেটে নেব, গ্রেটার ব্যবহার করব না। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিলাম। চলো এবার কেটে নেওয়া যাক। মাছের মাথা ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাটা ভেজে নিই। হয়ে গেছে মাছের মাথা ভেজে নেওয়া। এবারে তুলে নেব। লাউটা এইভাবে কেটে ধুয়ে নিলাম। লাউ একটু ছোট করে কাটলেই লাউ ঘন্ট খেতে টেস্ট লাগে। এই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা লাউটা ঢেলে দেব। এবারে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এবার মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। লাউ থেকে জল বেরিয়ে আসছে, জলটা একদম শুকিয়ে ফেলতে হবে। দিয়ে দিলাম চাপা। অনেকটাই জল শুকিয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে একটুখানি ভেঙে দেবো। এবার আর ঢাকবার দরকার নেই, এইভাবেই হয়ে যাবে রান্না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। লাউটা একদম নরম হয়ে গেছে। আর মাছটা দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নিলাম।
এবারে এর ওপরে দিয়ে দেবো বেটে রাখা গোবিন্দভোগ চাল বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। চাল বাটাটা দেওয়ার ফলে একটু টাইট ভাব চলে আসছে, গাঢ় গাঢ় টাইপের হয়ে গেছে। আরও 1 থেকে 2 মিনিট এইভাবে চাল বাটাটার সঙ্গে মিলিয়ে নেব। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এইসব রান্না হচ্ছে পুরনো দিনের, কিন্তু এখনও লোকে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্না করে। এই রান্নাগুলো কখনো পুরনো হবে না, বেশ ভালো লাগে খেতে। শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো, আগেকার দিনের লোকে দিত শিলে বাটা। হয়ে গেছে লাউ ঘন্ট রান্না, এবারে নামিয়ে নেব। প্রথম পাতে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে লাউ ঘন্ট। হয়ে গেছে আমার লাউ ঘন্ট রান্না, এবারে নামিয়ে নেব। রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।